গরম জলটা ফুটে গেলেই দিয়ে দেব শাহি জিরা, সামান্য কাঁচা তেল আর দিয়ে দেবো জৈত্রিক। আর এরপরেই দিয়ে দেবো ধুয়ে রাখা পোলার চাল এবং চালটাকে ভালো করে নাড়তে থাকবো। হয়ে এলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 70% হয়ে গেছে, আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর একটি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার ডান। এখন আমি বেরেস্তাটা উঠিয়ে রাখবো একটা প্লেটে। আগে থেকে খাসির মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটা কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে সামান্য চিনি দিয়ে বেরেস্তাটা গুঁড়ো করে নিয়েছি আমি। মাংস কষানো ডান। দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ, লিকুইড দুধ। এখন ভালো করে ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দিব। দেখুন ভালো করে ফুটে গেছে মাংসটা। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আরও ভালো সেদ্ধ হওয়ার জন্য খাসির মাংসটা আমি প্রেশার কুকারে 3-4টা সিটি দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে ঘি, তারপরে দিয়ে দিলাম পোলার চাল। যতটুকুলো আমি বেছে ফেলে দিচ্ছি, এগুলো নেওয়া যাবে না। দিয়ে দিলাম আলু পকোড়া, দিয়ে দিলাম ভাজা আলু, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা পরিমাণ মতো। এরপরে আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিব। আর এই যে দেখুন আমার মাংসটা, রান্না করা মাংসটা, সেটা এখন দিয়ে দিব খাসির মাংসটা প্রেশার কুকারে। আবার আমি এর উপরে ভাতের কোটিংটা দিয়ে দিব পোলার চালের। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল। ঢেকে দিয়ে বেশ খানিকটা সময় দমে রাখতে হবে, 20 মিনিটের মতো। দেখুন আমার বিরিয়ানি রান্না ডান হয়ে গেছে, আমার কাচ্চি বিরিয়ানি রান্না। এভাবে করে আপনারা বাসায়